এই যে কামাল ভাই, ইলিশ কত করে বিক্রি করছো? ভাই একেবারে সস্তা, মাত্র 200 টাকা করে বিক্রি করছি। বাজারে এর চেয়ে কম দামে আর পাবে না। হ্যাঁ ভাই, তা তো আমি জানি। এই বাজারে তুমিই তো সবচেয়ে কম দামে বিক্রি করো। বাজারে তোমার দোকানেই তো সবাই আসে, তাই না? আচ্ছা ছাড়ো এসব কথা, আমাকে 3 কেজি ইলিশ দাও তো। বাড়িতে ছেলে বাইরে করলো ইলিশ খাবে, তাই আর না করতে পারিনি। এই নাও ভাই। ভাই এ নাও তোমার 600 টাকা। ঠিক আছে ভাই, আবার এসো। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। আমার হাতে ইলিশ দেখলে আমার ছেলেটা অনেক খুশি হয়ে যাবে। আমাকে কিছু খেতে দাও। আমি 2 দিন ধরে কিছুই খাই না। আমার যে অনেক ক্ষুধা পেয়েছে। আর এই লোকটা 2 দিন ধরে খায় না, আমরা তো তাও ভালো আছি। চাই লোকটাকে ইলিশ দিয়ে আসি। না, ইলিশ দিলে তো রান্না করতে তেল পেঁয়াজ লাগবে, বরং আমি ওনাকে কিছু টাকা দিয়ে আসি। কাকু, ভিক্ষা করছেন কেন? আপনার কি ছেলে মেয়ে নাই? কাকু, আমার কাছে তো খুব বেশি টাকা নাই, আপনি 500 টাকা রাখুন, এটা দিয়ে নিজের জন্য কিছু কিনেন। তুমি অনেক ভালো মনের অধিকারী। তুমি এর প্রতিদান পাবে। নাও বাবা, এই বীজটা রাখো। এটা কোনো সাধারণ বীজ নয়। এটা থেকে একটা জাদুর টাকার গাছ জন্মাবে। তুমি এটা লুকিয়ে রেখো, না হলে কেউ এটা নিয়ে যেতে পারে। কাকু যে কথাটা বললো, এটা যদি সত্যি হয় তাহলে তো আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। যাই গিয়ে বীজটার উপর করে দেখি কি হয়। এখন শুধু অপেক্ষার পালা, দেখি বাকি কি আছে। বাবা, বাবা, তাড়াতাড়ি বাইরে এসো, তাড়াতাড়ি দেখে যাও। বাবা, ওই দেখো টাকার গাছ। আরে বাবা, এটা তো দেখছি একদিনে অনেক বড় হয়ে গেছে। তার মানে কাকু ঠিকই বলেছিল, এবার তো আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে।